श्रीमद्भागवते भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती। भागवते भगवान की है आरती। पापियों को पाप से ही तारती।
সরস্বতী দাসে জয় মুদিরায় দ্বাদশ বয়সী শরমূরতি শ্যামবর্ণ দিগম্বর ব্যাসনন্দন সুখমুনি চরণে কোটি কোটি করুণা তুলসী কাননম যত্র তত্র পদ্ম বনানি চ পুরাণম কথনম নদেয় হরি ভক্তি পরাজে হরি নাম পরায়ণা দুর্ভিত অশুভিত বাঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভোলে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট রঘুনাথ এই চয়া গোস্বামী করি চরণ বন্দন যাহা হইতে ভিন্ন নাশ অবিষ্ট সকলে সুতা বৈষ্ণবতী বৃন্দে করি নমস্কার কৃপা করি চরণ ধূলি দাও আমার দুর্গমে প্রদীপে বৈষ্ণব কলাতে পাদে নগরের মুখ সমেরি পাদন শ্রীরায় भागवत महापुराण की श्री कृष्णाद्वैपायन वेदव्यास की श्री शुक मुनि की श्री शुक मुनि की परीक्षित महाराज की शौनकादि षष्टि सहस्र ऋषिवृंद की उपस्थित भक्तवृंद की उपस्थित मातृवृंद की और विष्णु प्रिय आश्रम की आपन अपन गुरु गोविंद की आज के आनंद की जय जय श्री राम। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজ হলো তাহার পঞ্চম দিবস। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং নন্দ উৎসব পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয়। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের কাছে বসুদেব পুত্র শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা স্পষ্টরূপে বর্ণন করেছেন। কারণ এই বসুদেবের সঙ্গে
একটি সম্পর্ক ছিল পরীক্ষিত মহারাজদের। তাই সুখদেবজি রাজা পরীক্ষিতের ধারণার প্রতিকূল কোনো কিছু বলতে যান নাই, তবে মধ্যে মধ্যে শুধুমাত্র ইঙ্গিতের দ্বারা তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণের জন্মলীলার কথাও বর্ণন করে গিয়েছেন। কারণ শ্রী সুখদেবজির অন্তরে যখন নন্দনন্দন শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য সিন্ধু উচ্চলিত হয়ে উঠত, তখন তার হৃদয়কে প্লাবিত করে দিত। তখন তিনি কেবলমাত্র ইঙ্গিতের দ্বারাই নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা বর্ণন করতেন। এর কারণ কি ছিল? এর কারণ হলো এই লীলা তো কেবল ব্রজর উপাসকদের অনুভবের বিষয়, অন্য কারু নয়। তাই সুখদেবজি ইঙ্গিতময় বাক্যের দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা বলতেন, যাহাতে রাজা পরীক্ষিত বুঝতে না পারেন। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। নন্দনন্দন শ্রীকৃষ্ণ লীলা কে বুঝবে? বলছেন যিনি রসিক ভক্ত তিনি বুঝেন, অন্যরা বুঝতে পারে না ভগবানের এই লীলা মাধুরী কথা। তবে আমাদের মহাজনগণ বিভিন্ন শাস্ত্র পুরাণ থেকে তুলে এনে দেখিয়েছেন নন্দনন্দন শ্রীকৃষ্ণের কথা। মা যশোদা যমজ সন্তান প্রসব করেছিলেন। অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার উদর থেকে আবির্ভাব হয়েছে, আর নবমীতে যুগমায়া আবির্ভাব হয়েছিলেন। অতএব মা যশোদা যমজ সন্তান জন্ম দিয়েছিলেন, কিন্তু যুগমায়া জন্মগ্রহণ করার পরে তিনার যুগ বিস্তার করেছিলেন। যার কারণে বসুদেব যখন তার নিজের পুত্রকে কংসের কারাগার থেকে নিয়ে এসে যমুনা পার হয়ে গোকুলে আসলেন, নন্দালয়ে প্রবেশ করলেন, তখন তিনি যশোদার পাশে যে একটা পুত্র সন্তান শুয়ে আছে সেটা তিনি দেখতে পারলেন না। তিনি যখন তিনার নিজের সন্তানকে রাখলেন, তখন সেখানে দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। যার কারণে পরের দিন সকালেও যারা এসেছিলেন তারা একটা মাত্রই পুত্র সন্তান দেখতে পেলেন মা যশোদার, কিন্তু ওখানে দুই কৃষ্ণ এক হয়েছিলেন। আমাদের গোস্বামীগণ ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে উল্লেখ করে গিয়েছেন, বললেন দ্বারকা হস্তিনাপুরে ইন্দ্রপ্রস্থে যে কৃষ্ণলীলা করেছিলেন তিনি হলেন পূর্ণ ব্রহ্ম। মথুরা অবন্তিকাপুরে কুমুদে যে কৃষ্ণলীলা করেছিলেন তিনি হলেন পূর্ণতর। গোকুল নন্দ ভবনে ব্রজধামে যে কৃষ্ণলীলা করেছিলেন তিনি হলেন পূর্ণতম। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, এই তিনটি। পদ্মপুরাণ উত্তরখণ্ডের সদাশিব নারদ সংবাদ থেকে এনেছেন, সেখান থেকে দেখালেন দ্বারকায় যে কৃষ্ণ ছিলেন তিনি হলেন 14 কলা, মথুরায় যে কৃষ্ণ ছিলেন তিনি হলেন 15 কলা, আর বৃন্দাবনের যে কৃষ্ণ তিনি হলেন 16 কলায় পরিপূর্ণ। দ্বারকার কৃষ্ণের মধ্যে 55টা গুণ ছিল, মথুরার কৃষ্ণের মধ্যে 60টি গুণ ছিল, আর বৃন্দাবন গোকুলের কৃষ্ণের মধ্যে 64 প্রকার গুণ ছিল। ব্রজের শ্রীকৃষ্ণ নন্দনন্দন শ্রীকৃষ্ণের 8টি বহিরঙ্গা শক্তি এবং 8টি অন্তরঙ্গা শক্তি ছিলেন। ব্রজনন্দন শ্রীকৃষ্ণ 16 কলায় পরিপূর্ণ ছিলেন, এক কলাও তিনার মধ্যে কম ছিল না। আর তিনারই লাদেরী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী রাবেল গ্রামে বিষভানু কন্যা রূপে সেদিকে উৎপন্ন হয়েছিলেন। দ্বিতীয় প্রমাণ দেখতেন, এখানে সুখদেব গোস্বামী পাদ ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে কি বলছেন? নন্দ আত্মজ উৎপন্নে
জাতাল্লাদো মহামনা আহুত বিপির বেদজ্ঞানম স্নাতম শৌচি অলঙ্কৃতম। এখানে বলছেন নন্দ আত্মজ উৎপন্ন। আত্মজক শব্দ কাকে বলা হয়? নিজের ঔরসজাত সন্তানকে বলা হয় আত্মজ। এই জন্য নন্দ আত্মজ, নন্দের ঔরসজাত সন্তান বলে কৃষ্ণকে এখানে নন্দ আত্মজ বলা হয়েছে। পুত্র আমাদের 7 প্রকার হয়, 7 প্রকার পুত্র। যদি নিজের ঔরস দ্বারা সন্তান হয় তাকে বলা হবে আত্মজ পুত্র। যদি স্বামীর মধ্যে কোনো দোষ থাকে, তার দ্বারা সন্তান না হয়, অন্যের কাছ থেকে সন্তান আনা হয়, তাকে বলা হবে ক্ষেত্রজ পুত্র। তারপরে হলো দত্তক পুত্র, তারপরে হলো পালিত পুত্র, তারপরে হলো ধর্মপুত্র, তারপরে হলো বরজ পুত্র। এইভাবে 7 প্রকার পুত্রের কথা বর্ণন করে গিয়েছেন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামীপাদ। অন্য কোনো পুত্রের কথা এখানে বলেন নাই। তিনি বলেছেন নন্দ আত্মজ উৎপন্ন জাতাল্লাদ মহামনে। তার মানে নন্দনন্দন অর্থাৎ যশোদার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভাব হয়েছিলেন। নন্দ মহারাজ সেই আনন্দে 20 লক্ষ গাভী দান করেছিলেন। গাভীর পাগুলা রূপা দিয়ে বাঁধানো, গাভীর শিংগুলা স্বর্ণ দিয়ে বাঁধানো, আবার সুন্দর উত্তম বস্ত্র দিয়ে তাকে আবৃত করে ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। 56 মণ তিল দান করেছিলেন। মাধব সর্বভূতাত্মা সর্বকর্ম ফলপ্রদা তিল দানেন মহতা সর্বান কামান প্রয়শ্চতু। এই তিল দানের দ্বারা কি হয়? তিল পরিমাণ পাপ দেহের মধ্যে থাকে না। নন্দ মহারাজের পুত্র হয়েছে বলে তিনি আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। নাচে রে নাচে রে নন্দ, লইয়া সব গোপবিন্দ, হাতে লাঠি কাঁধে ভার করি। উপানন্দ অভিনন্দ সুনন্দ নন্দন নন্দন, সবে মিলে নাচে তুলি বাহুরে। কনে নাচে কনে যায় সতিকা গৃহেতে ধায়, ফিরে বালকের মুখ হেরিয়া দধি দুগ্ধ ভারে ভারে ঢালে অবনী উপরে, কেহ শিরে ঢালে দধি তুলিয়া। যত বৃদ্ধ গোপনারী জয় জয় ধ্বনি করি আশীর্বাদ করে শিশু বেরিয়া। নর্তক গায়ক যত নাচে গায়ে শত শত, ধেনুধায় উচ্চ উচ্চ তুলিয়া। যশোদানন্দন দেখি আনন্দে পূর্ণিত আকি, কৌতুকে নাচে গোপীগণ। তৈল হরিদ্রা দধি সবে অঙ্গে দে, হুলাহুলি দিয়া দে জয় ধ্বনি। কেহ নাচে কেহ গায়, কেহ নানা বাদ্য বাজায়। আনন্দে নন্দের আনন্দের নাই সীমা, উৎসব করেন রুল ঘন ঘন হরি বল। কি কহিব যশোদার মহিমা, অখিল ভুবনপতি আনয়ন জনরার গতি। সকল দেব শিরোমণি যুগমায়া পূর্ণমাসী, বলে কথা হাসি হাসি বড় ভাগ্যবতী নন্দরানী। তাই নন্দের মহলে আনন্দ। যে যাহা চায় তাহাই দান করছেন, যে যাহা যায় তাই করছেন। নবমী, দশমী, একাদশী 3 দিন পর্যন্ত খুব আনন্দ উৎসব চলল। দ্বাদশী দিন সকালবেলা নন্দ মহারাজ মথুরা রাজা ভোজরাজ কংসকে প্রতি বৎসরের বাৎসরিক ট্যাক্স খাজনা দেওয়ার জন্য তিনি আবার রওনা হয়েছেন। যথাসময়ে মথুরায় উপস্থিত হয়েছেন। কর খাজনা ট্যাক্স দেওয়ার পর বললেন, হে ভোজরাজ কংস, গত অষ্টমী রজনীতে আমার একটি পুত্র সন্তান হয়েছে। আমার বয়স হলো 90 বৎসর, যশোদার বয়স 85 বৎসর। সেই বয়সে আমরা সবাই নির্জলা পুত্রদা একাদশী ব্রত করেছিলাম। সমস্ত গ্রামবাসী, দেশবাসী, প্রজাগণ আমার পুত্র সন্তান হওয়ার জন্য তারা পুত্রদা একাদশী ব্রত করেছিল।
এবং সেই পুণ্য ফল আমাকে দান করেছিল। সেই পুণ্যের ফলে 90 বৎসর বয়সে আমি একটি সন্তানের পিতা হতে পেরেছি। শুনে কংস মনে মনে চিন্তা করল, ওই দিন রাত্রেই তো যুগমায়ায় আমাকে বলে গিয়েছে যে তোমাকে যে বধ করবে সে কোথায় না কোথায় জন্ম নিয়েছে। তাহলে দেবকীর ঘরে জন্ম না নিয়ে গিয়ে যশোদার ঘরে জন্ম নিয়েছে, বসুদেবের পুত্র না হয়ে সে নন্দরাজার পুত্র হয়েছে। কারণটা কি খুঁজে দেখো। দেবতাদের বাক্য তো ভুল হইতে পারে না। পণ্ডিতগণ বিচার করে দেখলেন যশোদার দুটা নাম ছিল। যশোদার আসল নাম হলো দেবকী। এক হলো বসুদেবের স্ত্রীর নাম দেবকী, আবার নন্দরাজার স্ত্রীর নাম দেবকী। তিনি সবাইকে যশ দান করতেন। যে আসতো তাকে কত আদর আপ্যায়ন করে নিয়ে আসতেন, বসতেন, খাওয়াতেন। তার একটু গুণ পাইলে বহু বিস্তার করে গুণের কথা বলতেন, যশ দান করতেন। যশ দদাতি ইতি যশোদা। তিনি কখনো কোনো লোকের নিন্দা করতেন না, কারো চরিত্র নিয়ে সমালোচনা করতেন না, পরনিন্দা একেবারেই তিনার মধ্যে ছিল না। তিনি কারো দোষ কখনো দেখতেন না। যদি একটু গুণ পান তাহলে তাকে বিস্তার করে তিনি বর্ণন করতেন, যশ দান করতেন বলে তিনার নাম, ডাক নাম হয়ে গেল যশোদা। কিন্তু তার প্রকৃত নাম, আসল নাম, পিতামাতার দেওয়া নাম, জন্ম কুষ্ঠির মধ্যে নাম ছিল দেবকী। আকাশবাণীতে তো বলছে দেবকীর গর্ভজাত সন্তান, তাহলে নিশ্চয়ই এখানেই এসেছে। কংস এবার বাইরে দিয়ে প্রেম দেখাচ্ছে আর ভিতরে তার কূটনীতি, রাজনীতি, বুদ্ধি চালাচ্ছে। ওহ, আপনার সন্তান হয়েছে, আপনার ছেলে হয়েছে অষ্টমী দিন রাত্রে, খুব ভালো। আপনার ছেলেই ভবিষ্যতে হবে যুবরাজ, আপনার ছেলেই ভবিষ্যতে হবে রাজা। তাই আমি এখনই আমার গলার থেকে এই মুক্তার হার আপনার ছেলেকে উপহার করে রাজা ঘোষণা করে দিচ্ছি বলে গলার থেকে মুক্তার হার খুলে দিয়েছেন। আপনি এসেছেন, আপনার ছেলে হয়েছে, তাই আমরা আজ থেকে 3 দিন মথুরায় উৎসব করব। আনন্দ উৎসব হবে 3 দিন। অতএব 3 দিন আপনি মথুরায় থাকুন, 3 দিন আপনি কোথায়ও যেতে পারবেন না। ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে নন্দ মহারাজের মন ভুলিয়ে দিয়েছেন। নন্দ মহারাজকে অতিথি ভবনে যাওয়ার জন্য, বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। নন্দ মহারাজ মনের আনন্দে অতিথি ভবনে বিশ্রাম করছেন। সংবাদ পেলেন বসুদেব। কারণ নবমী দিন সকালবেলা বসুদেব আর দেবকীকে কংস ছেড়ে দিয়েছিল কারাগার থেকে, ক্ষমা চেয়েছিল দেবকীর চরণ ধরে। কংস একটু মিথ্যা অভিনয় করে পাপের প্রায়শ্চিত্ত করে নিল। দেখো, আমি আকাশবাণীকে বিশ্বাস করে তোমাদেরকে এত দুঃখ দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, তোমাদেরকে কারাগারে বন্দি করে রেখেছিলাম, কিন্তু আকাশবাণীতে যে দেবতারা এত মিথ্যা কথা বলবে এটা আমি কখনো ভাবতেই পারি নাই। অতএব দিদি, আমার অপরাধ ক্ষমা করো, যাও, তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা মুক্তভাবে থাকো। এই জন্য নন্দ এই বসুদেব আর দেবকী তারা তাদের রাজধানীতে চলে গেছেন, রাজগদ্দিতে বসছেন, রাজ্য পরিচালনা করছেন। গুপ্তচরের দ্বারা বসুদেব জানতে পারলেন যে নন্দ মহারাজ মথুরাতে এসে বসে আছেন, বড় আনন্দ উৎসব হচ্ছে। তিনিও তখন এক গুপ্তচরকে পাঠাইলেন, যাও তুমি ছদ্মবেশে কংসের রাজভবনের কাছে, যেভাবেই হোক নন্দ মহারাজকে বলবেন তিনি যেন বনের শোভা দর্শন করার জন্য তিনি অম্বিকা বনে চলে আসেন।
আমি ওখানে একজন সাধারণ গরুর রাখালের বেশ ধরে ঘাস কাটব। ওই উপবনে আমার সঙ্গে যেন তিনার দেখা হয়, ওনার সঙ্গে আমার বিশেষ কথা আছে। বসুদেব ছদ্মবেশ ধারণ করলেন, গরুর রাখাল বেশ ধারণ করে গরুর ঘাস কাটার জন্য কাছে একটা আর ছাকা একটা নিয়ে রওনা। ওখানে গিয়ে বসে বসে ঘাস কাটতেছেন। নন্দ মহারাজ বলছে, সারাদিন ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, আমি একটু বন উপবন ঘুরে আসি। কংস বলছে, ঠিক আছে ঠিক আছে, যান, ঘুরতে যান। সঙ্গে কাউকে দিব? না, লাগবে না, কাউকে লাগবে না। ঘুরতে গিয়েছে উপবনে। উপবনে যাওয়ার পরে বসুদেব নন্দ মহারাজকে বলছেন, আমার ছেলে এবং আপনার ছেলে কেমন আছে? নন্দ মহারাজ বলে, খুব ভালো আছে, সুখে আছে। বলে, ভালো থাকতে দিবে না কংস। আপনি জানেন না কংসের চতুরারি, সে মুখে বলে এক, পিছে করে আরেক। এদিকে আপনাকে বসিয়ে রেখে দিয়েছে, আনন্দ উৎসব করতেছে, আর ওদিক আজ থেকে 15 দিন পূর্ব পর্যন্ত যত শিশু জন্মগ্রহণ করেছে সবাইকে মারার জন্য পুতনা নামক এক প্রকার জাতিকে পাঠিয়েছে। পুতনা কোনো একজন মহিলার নাম নয়, পুতনা হলো একটা জাতি। তারা শিশু হত্যা করে ঘুরে বেড়ায়, বিভিন্ন জন বিভিন্নভাবে শিশু হত্যা করে ঘুরে বেড়ায়। শুনেছি পুতনা রাক্ষসনী স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে গিয়েছে, নানা প্রকার অঙ্গভঙ্গি করে মানুষের মন ভুলিয়ে তাদের বাচ্চাদের মুখ যখন স্তনে দেয় তখন বাচ্চাগুলা মারা যায়। এইভাবে 10 দিন 15 দিন বয়সের সমস্ত বাচ্চাগুলাকে বধ করে করে যাচ্ছে পুতনারা। অতএব আপনার এখানে থাকা উচিত নয়, যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার গোকুলে চলে যান। নন্দ মহারাজ বলছেন, বসুদেব, আমি বড় বড় মল্লবীর রেখে এসেছি, কোনো চিন্তা নাই। বসুদেব বলছেন, রাক্ষসের মায়ার কাছে মল্লবীর কিছুই নয়, কারণ তারা তো শক্তির দ্বারা কাজ করবে না, এরা কলায় কৌশলে কাজ করবে। এই জন্য এখানে থাকা উচিত নয়। এই বলে বসুদেব সেখান থেকেই চলে গেলেন। নন্দ মহারাজ আসলেন, এসে বললেন কংসকে, আমার এখন বাড়িতে ফিরে যেতে হবে, বিশেষ প্রয়োজনীয় কাজ আছে। কংস বলছে, আজকে তো কোনো মতেই তোমাকে যেতে দিব না, আগামীকালকে সকালেও তোমাকে যেতে দিব না, তুমি আগামীকালকে বিকাল বেলা যাবে। এখন ভোজরাজ কংসের কথা তো ফেলা যায় না, নন্দ মহারাজ থেকে গেলেন। এদিকে কংস পুতনাকে বলছে, অন্য দেশ, অন্য গ্রাম, অন্য শিশুকে হত্যা হবে পরে, আগে তুমি গোকুলে যাও, আর এই নন্দ মহারাজের ছেলেকে আগে মেরে আসো, এটাই হলো তোমার প্রথম কাজ। আজ পুতনা রাক্ষসী এমন রূপ ধারণ করেছেন মায়ার দ্বারা, শরীর থেকে সুগন্ধি বেরোচ্ছে, শরীর থেকে অঙ্গের ছটা বেরোচ্ছে, দেখলে পরে মনে হবে নিশ্চয় স্বর্গ থেকে কোনো দেবকন্যা নেমে এসেছেন। হাতের মধ্যে বীণা যন্ত্র নিয়ে মধুর স্বরে গান করতে করতে তিনি নন্দ ভবনে গিয়ে উপস্থিত, গিয়ে ডাকছেন, যশোদা, যশোদা, নন্দরানী, ও নন্দরানী, তোমার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ, ছেলে তো হয়েছে, তো নিয়ে আসো, তোমার ছেলেটাকে আমাকে দেখাও। 3 দিন ধরে তো, 4 দিন হয়ে গেল, 5 দিনে পরে গেছে। 5 দিন পার হয়ে 6 দিন পরেছে। পুতনা রাক্ষসী 6 দিনের দিন গিয়েছিল নন্দালয়ে, আর 6 দিন ধরে তো খুব উৎসবে দান দক্ষিণা করতেছ। আমি আসিছি তোমার ছেলেকে দেখার জন্য, তবে দান নেওয়ার জন্য নয়, ভয় পেও না, কারণ আমি হলাম একজন ব্রাহ্মণ পত্নী।
আমার বিবাহ হওয়ার পর আমি গিয়েছিলাম তপস্যা করতে। ব্রহ্মার তপস্যা করে বরলা প্রাপ্ত হলাম। আমার স্তনদুগ্ধ যে শিশু পান করবে সে অজর অমর হবে, সে মহাবীর হবে, মহাবলবান হবে। এই পৃথিবীর কেউ তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করতে পারবে না। তার কোনো রোগ সুখ ব্যাধি হবে না। এই বর পাওয়ার পরে আমি গতকালকে রাত্রে বাড়িতে এসে পৌঁছেছি। আর তারপরে শুনতে পেলাম যে আমাদের নন্দ মহারাজের একটা ছেলে হয়েছে। তাই আমার ইচ্ছা যে আমার জীবনের তপস্যার প্রথম ফল আমি তোমার ছেলেকে দান করব। দেও দেও তোমার ছেলেটাকে আমার কুলে দাও। মা যশোদার মনটা একেবারে গলে গেল। কত সুন্দর সাজিয়ে গুজিয়ে বলছে, মনে হচ্ছে একেবারে ধ্রুব সত্য কথা বলতেছে, কিন্তু একটা কথাও সত্য না, সব মিথ্যা। মন গলানোর জন্য এই সমস্ত কথা বানিয়ে বানিয়ে বলছে। যশোদা তো সব বিশ্বাস করে নিয়েছেন। নিজের কুলের শিশু তিনি পুতনার কুলে তুলে দিয়েছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একবার মাত্র পুতনার মুখের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে দিয়ে চক্ষু বন্ধ করে দিয়েছেন। আর তিনি তাকাচ্ছেন না। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ্যের কারণ, যাকে দেখলে পরে যমরাজা পর্যন্ত ভয় পায়, যাকে দেখলে পরে কাল পর্যন্ত ভয় পায়, যিনি কালেরও কাল, সেই গোবিন্দ সাধারণ পুতনা রাক্ষসনীকে দেখে চোখ বন্ধ করলেন কেন? সুখদেব বলছেন এটা হলো বালক বট লীলা। ভগবান মনুষ্য দেহমাশ্রিতম, তিনি তো মানুষের মতো দেহ ধারণ করে এসেছেন ভক্তদের সঙ্গে লীলা করার জন্য। তো ছোট ছোট বালকরা যা করে তিনি তাই করবেন। এই জন্য পুতনাকে দেখেই চোখ বন্ধ করে দিয়েছেন। ছোট ছোট বালকরা যেমন অন্য লোকরা দেখলে ভয় পায়, চোখ বন্ধ করে দেয়, এই জন্য। পরীক্ষিত বলছেন এটা সুসিদ্ধান্ত নয় গুরুদেব, এর থেকে যদি উত্তম কোন সিদ্ধান্ত থাকে তাহলে আপনি আমাকে বলুন। সুখদেবজি বলছেন এও তো হতে পারে। ভগবান মনে মনে চিন্তা করছেন, আমি পৃথিবীতে এসে যতবার অবতীর্ণ হই সবাই আমার মুখে মধু দেয়, মাখন দেয়, মিশ্রি দেয় খেতে। কোনো অবতারে কেউ আমার মুখে বিষ তুলে দেয় নাই, কিন্তু এই অবতারে আমাকে বিষ খাওয়াতে এসেছে প্রথমে। আমার তো বিষ খাওয়ার অভ্যাস নেই, আমি তো কখনো বিষ খাই নেই, কিন্তু বিষ খাওয়ার অভ্যাস আছে মহাদেবের। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, হলাহল বিষ, সেই মহাদেব পান করেছিলেন। মহাদেব সেই বিষকেই হজম করেছিলেন। তাই শ্রীকৃষ্ণ চক্ষু বন্ধ করে মহাদেবকে ডাকছেন, ধ্যান করতেছেন, হে মহাদেব তুমি এখন এসে আমার শরীরে প্রবেশ করো আর পুতনার ওই বিষ তুমি পান করো। পরীক্ষিত শ্রোতার মতন শ্রোতা, যেমন তেমন সিদ্ধান্ত দিলে হবে না। গুরুদেব এর থেকে কোনো উত্তম সিদ্ধান্ত থাকলে আপনি আমাকে বলুন। সুখদেবজি জানেন যে এটা উত্তম সিদ্ধান্ত নয়, তথাপিও দেখলেন সাধারণ কথার দ্বারা যদি শ্রোতা সন্তুষ্ট হয়ে যায় তাহলে আসল কথাটা বলবো না। কিন্তু পরীক্ষিত শ্রোতার মতন শ্রোতা, এ যেমন তেমন সিদ্ধান্ত বললে চলবে না। গুরুদেব এর থেকে উত্তম সিদ্ধান্ত থাকলে আমাকে বলুন। তখন বলছেন, এই যে পুতনা রাক্ষসী, এই পূর্ব জন্মে ছিল বিন্দুমালা নাম।
তিনি ছিলেন বলিরাজের কন্যা। ভগবান যখন বামন অবতার নিয়ে বলিরাজার কাছে গিয়েছিলেন, ভগবানের রূপ ও লাবণ্য দর্শন করে বড় স্বাদ হয়েছিল তাকে কুলে নেওয়ার জন্য, বড় স্বাদ হয়েছিল। ইস, এই বালকটাকে যদি আমি কুলে নিতে পারতাম, আমারই নারী জীবনটা ধন্য হতো। দেখতে কি সুন্দর বালকটা। ভগবান মনে মনে তখন আশীর্বাদ দিয়েছিলেন বামনদেব, তথাস্তু, আমি তোমার কুলে যাব, তোমার কুলে উঠব। তারপরে 3 পাও ভূমি চাইলেন, আর 3 পাও ভূমির বদলে যখন সর্বমুক্ত পাতাল সব নিয়ে নিলেন, তখন ওই বিন্দুমালা কি বলছে, ওরে বাবা, এত দুষ্ট ছেলে আসার সময় এইটুকু বামন রূপ ধরে আসলো, আর এখন ত্রিবিক্রম রূপ ধারণ করে আমার বাবার সর্বস্ব হরণ করে নিয়েছে। এই রকম দুষ্ট ছেলে যদি আমার পেটের সন্তান হতো, তাও আমি তাকে নিজের হাতে বিষ খাওয়াইয়া মারতাম। ভগবান বলছে তথাস্তু। সেই কারণে আজ ওই বিন্দুমালা এখন পতুনা রাক্ষসী হয়ে জন্ম নিয়ে এসেছেন, স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে। আজ ভগবানকে তার কুলে যেতে হবে এবং তার স্তন দুগ্ধ পান করতে হবে, যেহেতু এটি পূর্বে নির্বন্ধ বরদান। ভগবান চিন্তা করলেন, আমি যদি তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি তার স্তন দুগ্ধ পান করি, তাহলে তার উপরে আমার একটা মাতৃভাব এসে যাবে, আর তারপরে যদি আমি তাকে বধ করি, আমার মাতৃহত্যা পাপ লেগে যাবে। সেই কারণে তিনি কি করলেন, চক্ষু বন্ধ করে নিয়েছেন, মুখের দিকে তাকাবই না। পরীক্ষিত বলছে, হ্যাঁ এইবার ঠিক আছে, এটি হলো আসল সুসিদ্ধান্ত। পতুনা রাক্ষসী মনে করেছে বালক এখন ঘুমিয়ে আছে, সে বুঝতে পারবে না, চিনতে পারবে না তার মার স্তনদুগ্ধ পান করছে না অন্য মহিলার স্তনদুগ্ধ পান করছে। তাই তিনি কুলে নিয়ে নিয়েছেন গোপালকে, নিয়েই বুকের মধ্যে সেই বিষযুক্ত স্তন দিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে তখন কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের শরীরে তখন ছিলেন বসুদেবের পুত্র, অর্থাৎ বিষ্ণু। বসুদেবের পুত্র হলেন বিষ্ণু বা নারায়ণ। ইনি চতুর্ভুজ রূপে কংসের কারাগারে অবতীর্ণ হয়েছিলেন, আমরা বলেছি। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ হলেন যশোদার ছেলে, আর বিষ্ণু হলেন দেবকীর ছেলে, বসুদেবের ছেলে। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারা কৃষ্ণ করে অসুর সংহারে। কৃষ্ণ বলছেন, বিষ্ণু আমি কিন্তু এই লীলায় কোনো অসুর বধ করতে আসি নাই। রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীরে করেছি সংহার। এবে নাকি অস্ত্র ধরব, প্রাণে নাকি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার। আমি কিন্তু এই লীলায় কোনো অসুর মারার জন্য আসি নাই। এই লীলায় আমি এসেছি প্রেম দিতে, প্রেম আস্বাদন করতে। অতএব যত অসুর আসবে তুমি মারবে, তুমি তো আমার শরীরের মধ্যেই আছো। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারা কৃষ্ণ করে অসুর সংহারে। এবার তোমার কাজ হলো এই পুতনাকে মারা। রাজি হয়ে গেলেন ভগবান বিষ্ণু, ঠিক আছে প্রভু, আপনার আদেশ আমি পালন করব। কি করলেন? 2 করে স্তন ধরি ভগবান, চুবকে করিয়া তবে দিলা এক টান। প্রাণ সহ স্তন তার পিলেন শ্রী হরি, ছাড় 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 বলে নিশাচরি।
ওরে ছেড়ে দে, ছেড়ে দে, আমি তোর মা নয়, আমি তোর মা নয়, আমাকে ছেড়ে দে। সা মঞ্চ ইতি প্রবাসিনী, আমি বিদেশি রমণী, প্রবাসিনী, আমি এই দেশে থাকি না, আমি বিদেশি প্রবাসিনী, আমি তোর মা নয়, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কৃষ্ণ মনে মনে বলছেন, আমি যাকে একবার ধরি এত সহজে ছাড়ি না। ধরার মতোই ধরেছেন, তার স্তন সহ প্রাণটাকে পান করে নিয়েছেন। সে তখন নিষ্প্রাণ হয়ে যখন দৌড়তে গেল, এমনি ভূমিতে পড়ে গেল। গড়াগড়ি করতে 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 18 কিলোমিটারে যত গাছপালা আছে সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বিশাল আকৃতি দেহ নিয়ে পড়েছে। ব্রজবাসীগণ বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, গোপালের মঙ্গল কামনার জন্য তারা ছুটছেন। ছুটে তারা এবার গোপালকে নিয়ে আসে। লম্বা লম্বা নিশানি দিয়ে মই লাগিয়ে পুতনার শরীরে উঠতে হয়েছে। আমরা যেমন একতলা দুতলা বাইরে দিয়ে রং করতে গেলে মই লাগাতে হয়, ভিতরে তো সিঁড়ি আছে, মই লাগিয়ে, সেইভাবে মই লাগিয়ে পুতনার বুকে উঠে এবার নিয়ে আসলেন। দেখে তো অবাক, পুতনার চোখ দুটা দেখলে পরে মনে হয়েছে যে বিশাল বড় বড় দুইটা কুয়া। পুতনার কান দেখলে মনে হয়েছে যে বিশাল বড় পর্বতের গুফা। পুতনার নাভি দেখলে পরে মনে হয়েছে না জানি কত বড় সরোবর একটা শুকনা পড়ে আছে। এক একটা দাঁত কুলার মতন বড় বড়, এক একটা নখ কুদালের মতন লম্বা লম্বা। ভয়ঙ্কর উগ্র চেহারা, বিশাল শরীর, পা দুইটা দিয়ে পড়েছে, মনে হচ্ছে নদীর মনে হয় 2 কুল, নদীর পার, এমন চেহারা তার বিকট। সমস্ত ব্রজবাসীগণ গোপালকে পেয়ে তারা আনন্দ। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা বৃদ্ধ বৃদ্ধ ব্রজগোপীগণ তারা বলছে, একে ঝাড়ো, একে ঝাড়ো। কেউ ঝাড় দেয়, কেউ ফু দেয়, কেউ রক্ষাবন্ধন করে দিচ্ছেন গোপালের গায়ে। রাক্ষসনী নিয়ে চলে গেছিল, ভয় পেয়েছে রাক্ষসনীকে দেখে, অত তাকে ঝাড় ফু দেও। তাই সবাই মিলে কেউ ঝাড়ছে, কেউ ফু দিচ্ছে, কেউ বা বলছে ওকে পঞ্চগব্য দিয়ে স্নান করাও। দুধ, দই, ঘি, গোমূত্র, গোময় একত্র করিয়া গোপালকে স্নান করিয়েছেন। কেউ আবার রক্ষা কবচ বন্ধন করে দিচ্ছেন শরীরের মধ্যে গোপালের। ওম ক্লিং অজ ভগবানায় নমঃ, তুমি আমার গোপালের চরণদ্বয় রক্ষা করো। ওম ক্লিং মুনিগৃভায় নমঃ, তুমি আমার গোপালের জানুদ্বয় রক্ষা করো। ওম ক্লিং যজ্ঞ পুরুষায় নমঃ, তুমি আমার গোপালের উরুদয় রক্ষা করো। ওম ক্লিং অচ্যুতায় নমঃ, তুমি আমার গোপালের কীটদেশ রক্ষা করো। ওম ক্লিং হয়গ্রীবায় নমঃ, তুমি আমার গোপালের উদর রক্ষা করো। ওম ক্লিং কেশবায় নমঃ, তুমি আমার গোপালের হৃদয় রক্ষা করো। ওম ক্লিং সূর্যায়, তুমি আমার গোপালের কণ্ঠ রক্ষা করো। ওম ক্লিং ঈশায়, তুমি আমার গোপালের বক্ষস্থল রক্ষা করো। ওম ক্লিং বিষ্ণুবে, তুমি আমার গোপালের বাহুযুগল রক্ষা করো। ওম ক্লিং উরুক্রমায়, তুমি আমার গোপালের মুখমণ্ডল রক্ষা করো। ওম ক্লিং ঈশ্বরায়, তুমি আমার গোপালের মস্তক রক্ষা করো। ওম ক্লিং চক্রধারিণে, তুমি গোপালের অগ্রভাগ রক্ষা করো। ওম ক্লিং গদাধারিণে, তুমি আমার গোপালের পশ্চাৎ ভাগ রক্ষা করো। ওম ক্লিং অসিধারায় মধুসূদনায়, তুমি আমার গোপালের ডাইন দিক রক্ষা করো। ওম ক্লিং ধনুধারী অর্জুনায়, তুমি আমার গোপালের বাম দিক রক্ষা করো। ওম ক্লিং শঙ্খধারী মৃগায়, তুমি আমার গোপালকে 4 কোণা থেকে রক্ষা করো। ওম ক্লিং গরুর বাহনায় উপন্দ্রায়, তুমি আমার ঊর্ধ্বদেশ হইতে গোপালকে রক্ষা করো। ওম ক্লিং
হরধরায়, তুমি আমার গোপালকে অধস্তন থেকে রক্ষা করো। ওম ক্লিং পরম পুরুষায় ভগবতায়, তুমি সর্বদিক হইতে আমার গোপালকে রক্ষা করো। ওম ক্লিং ঋষিকেশবায়, তুমি আমার গোপালের ইন্দ্রিয় সমূহ রক্ষা করো। ওম ক্লিং নারায়ণায়, তুমি আমার গোপালের পঞ্চপ্রাণ রক্ষা করো। ওম ক্লিং শতদ্বীপ অধিপত্যায়, তুমি আমার গোপালের চিত্ত রক্ষা করো। ওম ক্লিং যুগেশ্বরায়, তুমি আমার গোপালের মন রক্ষা করো। এইভাবে মন্ত্র বলতে শুরু করেছেন। মন্ত্র বলতে 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 49টা মন্ত্র বলা হয়েছে। পরে গোপালের একেবারে পায়ের নখ থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত সব দিক বন্ধন করে দিয়েছেন। আর গোপাল খিলখিল খিলখিল করে হাসছেন। গোপাল হাসছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, ভগবানের অঙ্গবন্ধন করে দেওয়া হচ্ছে, ভগবান হাসছেন কেন? বলে হাসবে না, তার নাম দিয়ে, তার মন্ত্র দিয়ে, তার দোহাই দিয়ে তার শরীর বন্ধন করে দেওয়া হচ্ছে, তো সে হাসবে না তো কি করবে? বলে দেখো, আমার নামের মন্ত্র দিলে আমার শরীর বন্ধ করে দিচ্ছে। এমনই ছিল গোপীগণ। তাই বিভিন্ন ভগবান বিষ্ণুর এই বিভিন্ন নামের মন্ত্র একটা করে বলছে, একটা করে ফু দিচ্ছে, একটা করে মন্ত্র বলছে, একটা করে ফু দিচ্ছে, আর ভগবান খিলখিল করে হাসছেন। তখন সবাই দেখতে পেল গোপালের হাতের মধ্যে চিহ্ন, পায়ের মধ্যে চিহ্ন। এর আগে তারা লক্ষ্য করে নাই। আজ তারা দেখতে পেল যে গোপালের দক্ষিণ পদতলের মধ্যে কতগুলা চিহ্ন দেখা যাচ্ছে। 11টা চিহ্ন ছিল শ্রীকৃষ্ণের ডান পায়ের নিচে। অঙ্গুষ্ঠ আর তর্জনী, এই 2 আঙ্গুলের মধ্যে কানে ছিল ঊর্ধ্ব রেখা। অঙ্গুষ্ঠের নিচে ছিল জব রেখা, জব চিহ্ন। জবের নিচে ছিল চক্র চিহ্ন। চক্রের নিচে ছিল ছত্র চিহ্ন। মধ্যমা আঙ্গুলির নিচে ছিল পদ্ম চিহ্ন। পদ্মের তলে ছিল ধ্বজ চিহ্ন। কনিষ্ঠ আঙ্গুলির নিচে ছিল অঙ্কুশ চিহ্ন। অঙ্কুশের নিচে ছিল বজ্র চিহ্ন। দর্শন করলেন, এই সকলের নিচে ছিল অষ্টকোণ বৈশিষ্ট্য একটি চিহ্ন। তার নিচে ছিল 4 কোণ বৈশিষ্ট্য জম্বু ফল চিহ্ন। তার নিচে ছিল অন্নচারী কোণ 4 স্বস্তি। এই 11টা চিহ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ের নিচে। আর বাম পায়ের নিচে কটা চিহ্ন ছিল? 8টা চিহ্ন ছিল বাম পায়ের নিচে। অঙ্গুষ্ঠের নিচে ছিল শঙ্খ। মধ্যম আঙ্গুলের নিচে ছিল আকাশ। আকাশের নিচে ছিল গুণ, অর্থাৎ যা রহিত গুণ, ধনুবিহীন গুণ ছিল। ধনুষের নিচে ছিল গুষ্পদ চিহ্ন। গুষ্পদের নিচে ছিল 4টি কুম্ভ চিহ্ন, কলস চিহ্ন। কলসের নিচে ছিল ত্রিকোণ বৈশিষ্ট্য একটা চিহ্ন। আর ত্রিকোণ বৈশিষ্ট্যের চিহ্নের নিচে ছিল একটা অর্ধচন্দ্র চিহ্ন। অর্ধচন্দ্র চিহ্নের নিচে ছিল একটা মৎস্য চিহ্ন। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই 2 পায়ে, এক পায়ে হলো 11টা চিহ্ন, আর এক পায়ে হলো 8টা চিহ্ন। তাহলে 11 আর 8-এ 19টা চিহ্ন পাওয়া গেল। এবার ভগবান শ্রীকৃষ্ণের ডাইন হাতের মধ্যে ছিল কতগুলা চিহ্ন? বলছেন 12টা চিহ্ন ছিল। শঙ্খ, চক্র, গদা, ধ্বজ, খর্গ, দণ্ড, অঙ্কুশ, পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভুব রেখা, অশ্বত্থ বৃক্ষ, বাণ। এই 12টি রেখা বলেছিল ডাইন হাতে ভগবান শ্রীকৃষ্ণের। এবার ভগবান শ্রীকৃষ্ণের বাম হাতে রেখা কতটা ছিল? নন্দাবর্ত, পদ, ছত্র, হল,
পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভূগ রেখা, শক্তি, ধনু, স্বস্তিক, অর্ধচন্দ্র, মৎস্য, আরো 12টা ছিল চিহ্ন। তাহলে 2 হাতের মধ্যে 12 12 24, আর 2 পায়ে 11 আর 8 19, 24 আর 19 কত হয় গো? 43। তাহলে 43টা চিহ্ন ছিল ভগবান শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে, হস্তপদের মধ্যে দেখতে পেয়েছে। এদিকে নন্দ বাবা মথুরা থেকে এসে উপস্থিত হয়ে গেছেন। দূর থেকেই দেখতে পাচ্ছেন বহু লোকের সমাগম, ভিড়। পুতনা রাক্ষসদের শরীরটাকে ঘিরে সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দেখতেছে এত বড় শরীর কে কি করবে। নন্দ মহারাজ দর্শন করে চিন্তা করলেন, বসুদেব তো ঠিক কথাই আমাকে বলেছিল। সত্যি বসুদেব সে ভবিষ্যৎ বাণী বলতে পারে, জানে, সত্যি বলেছিল। এত বড় শরীর তো কোনো চিতার মধ্যে তুলে জ্বালানো যাবে না, এত বড় চিতা বানানোও সম্ভব নয়। এক কাজ করো, যারা নিচু জাতি আছে, ডুম, এই তোমরা একে কেটে টুকরা টুকরা করো, 100টা টুকরা করো। পুতনার মৃত শরীরকে কেটে 100টা টুকরা করা হলো। 100 জায়গায় চিতা সাজানো হলো কাঠ দিয়ে। আর পুতনার এই টুকরাগুলা, শরীরগুলা তোলা হয়। কোথায় হাত, কোথায় পা, কোথায় কান, কোথায় নাক, এক এক অঙ্গ এক এক জায়গায় তোলা হয়েছে। এবার আগুন লাগিয়ে দেওয়া হলো। যখন আগুন লাগিয়ে দেওয়া হলো তখন দুর্গন্ধ বেরোচ্ছে না, সেখান থেকে সুগন্ধ বেরোচ্ছে। সেই ধোঁয়া থেকে খুবই সুগন্ধ বেরোচ্ছে। পুতনা এবার ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে সর্বপাপ থেকে মুক্ত হয়ে তিনি এবার হরিধামে রওনা হয়ে গিয়েছেন যাওয়ার জন্য। যখন তিনি বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হয়েছেন, বৈকুণ্ঠের দারোয়ান বলছে, তোমাকে বৈকুণ্ঠে ঢুকতে দিব না। তুমি আমার বিষ্ণুকে বধ করার জন্য কালকূট বিষ মাখিয়ে গিয়েছিলে, তোমার মতো রাক্ষসনীকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দিব না। ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে নন্দ ঘরে আছেন 6 দিনের শিশু রূপে, আরেক অংশে তিনি চলে গেলেন বৈকুণ্ঠে। পরে দারিগণ, আমি যাকে মাতৃগতি দিয়েছি, আমি যাকে ধাত্রীগতি দিয়েছি, তোমরা কেন তাদেরকে আটকাচ্ছ? এত আমার লীলা, আমার খেলা, আমি তাকে দিয়েছি, যাও ছেড়ে দাও, দরজা। এইভাবে পুতনা দেখে উত্তম গতি লাভ করতে পারলেন। ওহো বকিয়াং স্তনকালকূটাম জিজ্ঞাংসয়া পায়স পাদ স্বাদি লুবে গতির ধারতা চিতাং ততো যন্নাম কং বা দয়ালু শরণাহম ব্রজে। ভগবান শ্রীকৃষ্ণের মতন দয়ালু আর কেউ নেই। যাকে কালকূট বিষ মাখিয়ে মারতে এসলো, আর তাকে তিনি ধাত্রীগতি দিয়ে পাঠিয়ে দিলেন হরিধামে। এমন দয়ালু হলেন আমার অনাদির আদি গোবিন্দ। दीन दयाल, दीन दयालु दया की सागर, नाम जगत में नाम तुम्हारा है। তাই ভগবানের এক নাম হলো দীন দয়াল। যারা দীন তাদেরকে ভগবান দয়া করেন, কৃপা করেন। दीन दयालु दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरे बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है। कृष्ण प्रेम करना हेतु कथा श्रवण करना होगा। ভগবানের লীলা কথা শ্রবণ না করলে
ভগবানের প্রতি প্রেম আসবে না, রুচি আসবে না, ভালোবাসা আসবে না, ভক্তি আসবে না। তাই কৃষ্ণ প্রেম করনা হেতু কথা শ্রবণ করনা হোগা। ভগবান লীলা কথা শ্রবণ করতে হবে।